নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলছেন নামাজটাকে বাইনি ওয়া বাইনা আবদি, আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে নিসফাইন, অর্ধেক অর্ধেক 50-50 আমি ডিভাইড করে দিই। সুবহানাল্লাহ, না আলাদা করে দিই, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দা। বান্দা যখন বলে ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দার জন্য হচ্ছে সেটা যা চেয়ে থাকে, মা সাআলা, যা সে প্রার্থনা করে না আমাদের ভিতরে আমার বান্দার জন্য, তাই আমি বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলেন ফাইযা ক্বালাল আবদু, আল্লাহ নবী বলেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহের প্রতিপালক কে? জগৎ সমূহের প্রতিপালক কে? আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশংসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। এরপর বান্দা যখন বলে আর রহমানির রহিম, আমি ওই আল্লাহর প্রশংসা করলাম যিনি দয়াবান, মেহেরবান, করুণা করে যিনি আমাদেরকে লালন পালন করেন, ওই আল্লাহর আমি প্রশংসা করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন আথনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন বর্ণনা করেছে। আমার বান্দা আমার গুণ কীর্তন বর্ণনা করেছে। এরপরে বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি ওই আল্লাহর প্রশংসা করলাম যিনি বিচার দিবসের মালিক, যিনি শুধু কেবল দয়া দিয়ে, মায়া দিয়ে, করুণা দিয়ে বান্দাকে দুনিয়ায় ছেড়ে দেন নাই, বরং এমন একদিন আসবে যেদিন এই দয়া মায়ার মাঝে বান্দা কেমন আচরণ করেছে, কেমন গোলামি করেছে, তার হিসাব নিকাশ নেবেন কে? এই জন্য বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি ওই আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ হলেন শুধু কেবল দুনিয়ার মালিক নন, বরং পরকালে বিচার দিবসের মালিক। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। আমার বান্দা আমার কি করেছে? মর্যাদা বর্ণনা করেছে। এরপরে বান্দা যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি তো হলাম তোমার গোলাম, আমি হলাম তোমার দাস, আমি একমাত্র তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, আর জীবনের প্রয়োজনে শুধু কেবল একমাত্র তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। বান্দা যখন এমন কথা বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আরেকটু অর্ধেক কথা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, ও বান্দা তুমি আমার গোলামি করো, আমার কাছে দাস, আমার কাছে প্রার্থনা করো, এটা হলো আমার আর আমার বান্দার মধ্যে মূল সম্পর্ক। আমার বান্দা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আর আমার কাছে সাহায্য করবে, এটাই তো আমার মধ্যে, আমার বান্দার মধ্যে মূল সম্পর্ক। এরপরে বান্দা যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন কথা বান্দা যখন নামাজের ভিতরে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা টেনে নিয়ে কি সুন্দর করে অ্যানসার করছেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এটাই তো আমার বান্দার আর আমার মধ্যে সম্পর্ক, আর আমার বান্দার জন্য ওই পরিমাণ নিয়ামত থাকবে যে পরিমাণ নিয়ামত সে নামাজের ভিতরে প্রার্থনা করবে, তাই তাকে আমি দান করব। সুবহানাল্লাহ। এটা সূরা ফাতিহা। সূরা ফাতিহার মাধ্যমে আমরা আমাদের ভিতরে আল্লাহর সাথে কথা বললাম। কার সাথে কথা বললাম? আল্লাহ প্রতিটা আয়াতের পরে তিনি কি করছেন? অ্যানসার করছেন। কি করছেন? অ্যানসার করছেন। সূরা ফাতিহা মানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, আরিদা, আরবিতে বলা আরিদা, ইংলিশে বলা হয় কি অ্যাপ্লিকেশন। বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে একটি প্রার্থনা, একটি অনুনয়, একটি বিনয়, একটি আবেদন।